পাকিস্তান আর আফগানিস্তানের যুদ্ধ এইরকম একটা সিচুয়েশন খুব তাড়াতাড়ি তৈরি হলেও হতে পারে। রিসেন্টলি পাকিস্তানের ডিফেন্স মিনিস্টারের করা একটা টুইট থেকে সেই রকমটাই আন্দাজ করা হচ্ছে। বিষয়টা একটু বিস্তারিত বলি। যেমনটা বলা হয় যে পাকিস্তান আর আফগানিস্তান এই দুই দেশেই আতঙ্কবাদী সংগঠন রয়েছে, আর এই দুটো দেশই একে অপরের ওপর বিভিন্ন সময় বিভিন্ন হামলা করে যাতে ওই আতঙ্কবাদী সংগঠনগুলো শেষ করে দেওয়া যায়। এখন এইরকম ভাবে গত মঙ্গল বা বুধবার মানে 24 বা 25শে ফেব্রুয়ারি নাগাদ আফগানিস্তানের দ্বারা পাকিস্তানের ওপর একটু বেশি অ্যাটাক হয়ে গেছে, আর এর পাল্টা জবাব দিয়ে পাকিস্তান বৃহস্পতিবার রাত্রে আফগানিস্তানের কাবুল আর কান্দাহারের কিছু কিছু অংশের উপর অ্যাটাক করে, আর পরের দিন মানে শুক্রবার পাকতিয়া, খোস্ট, লাগমান এই সমস্ত এরিয়ার উপর হেভি অ্যাটাক করে। এবার এর পাল্টা জবাব দিতে গিয়ে আফগানিস্তান পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তে মানে পেশোয়ারের কাছাকাছি জায়গা মানে বর্ডারের কাছাকাছি হেভি অ্যাটাক করে, আর এইভাবে দুই দেশের ভেতর একটা খারাপ পরিস্থিতি তৈরি হয়। আর এই ঘটনা চলাকালীন পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার টুইট করে যুদ্ধের সতর্কবার্তা দেন, আর তার সাথে সাথে ভারতের বিষয়েও কিছু উল্লেখ করেন। ওই টুইটে বলা হয় যে ন্যাটো বা আমেরিকান ফোর্স আফগানিস্তান থেকে চলে যাওয়ায় তালিবান এই আফগানিস্তানের ক্ষমতা নিয়ে নিয়েছে, এটা ভালো। কিন্তু তালিবান ক্ষমতায় এসে আফগানিস্তানে ধার্মিক কোনো উন্নতি করেনি, মানুষের স্বার্থ রক্ষার জন্য কোনো কাজ করেনি, মানুষের ন্যূনতম যে মৌলিক অধিকার সেটুকুও ঠিকঠাক মতো প্রয়োগ করতে দেয় না। এই তালিবান আফগানিস্তানকে ভারতের একটা কলোনি বানিয়ে রেখেছে। তালিবান গ্রুপ আফগানিস্তানে পুরো বিশ্ব থেকে টেররিস্ট ধরে ধরে আনে, তাদেরকে ট্রেনিং দেয়, তারপর সেই ট্রেন্ড টেররিস্টদের পুরো বিশ্বে বিভিন্ন দেশে এক্সপোর্ট করে। এই টুইটে আরো বলা হয় যে পাকিস্তানের দ্বারা বহুবার আফগানিস্তানের সাথে কথাবার্তার মাধ্যমে সমাধান করে নেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু কখনোই তেমন কোনো সুবিধাজনক ফল হয়নি। তালিবান প্রত্যেক সময় ভারতের প্রক্সি হিসাবে কাজ করে। ইদানিং তালিবান একটু বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, ফলে পাকিস্তানের ধৈর্যের বাঁধ ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। এইরকম সিচুয়েশন চলতে থাকলে পাকিস্তানের দ্বারা ওপেন ওয়ার ডিক্লেয়ার করা হবে, ফলে সবাইকে সাবধান করে দিলাম। এইরকম কিছু বক্তব্য ওই টুইটে করা হয়। এখন ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ রাশিয়া, ইরাক আর ইরানকে রিকোয়েস্ট করেছে যে তারা যাতে মধ্যস্থতা করে এই পাকিস্তান আফগানিস্তানের এই ম্যাটারটাকে সলভ করে দেয়। ইরান এই ম্যাটারে মধ্যস্থতা করতে চাইছে, এখন দেখা যাক কি হয়। আর ভারত এখানে কোনো পদক্ষেপ নিতে চায় কিনা সেটাও শুধু সময়ের অপেক্ষা। তো যাই হোক, পাকিস্তান আর আফগানিস্তানের ভেতর যদি যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে ভারতে এর কি কি প্রভাব পড়তে পারে সেই বিষয়ে তোমাদের মতামত কমেন্টে জানিও।